বার্থডে জিনিসটা সবার লাইফে অনেক ইন্টারেস্টিং এবং অনেক বেশি স্পেশাল, তাই না? তো আমার জীবনে বার্থডে জিনিসটা অনেক বেশি স্পেশাল। তোমরা যারা যারা আমার প্রিভিয়াস ব্লগটা দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কোথায় এসেছি। আমি রাজশাহীতে এসেছি, আর রাজশাহীতে আসার পরে আমার সময় অনেক বেশি ভালো কাটতেছে। যতই অসুস্থ থাকি না কেন, অনেক ভালো সময় কাটতেছে। কেন কাটতেছে জানো? কারণ হচ্ছে ভাইয়া, তারপর আমার ভাতিজি, ভাবি সবাই ছিল, এই জন্য অনেক ভালো টাইম কাটতেছিল। আজকে আমার ভাতিজির বার্থডে, অর্থাৎ মাইশার বার্থডে। আর মাইশার বার্থডে উপলক্ষে আমাদের ভাবি মাইশার জন্য কেক বানাবে। সো কেক বানানোর সব উপকরণ ভাবিদের বাসায় রয়েছে, কারণ ভাবি অনেক ভালো কেক বানাতে পারে। ভাবির কেক এত এত ভালো, এত এত স্পেশাল হয়, সবার মুখে আমি শুনেছি। সেটা নাকি একদম রেস্টুরেন্ট ভাইবস, আর সেই রকম টেস্টফুল হয়, যার কারণে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তো ভাবি যেহেতু কেক বানাচ্ছিল, তার কারণে আমি ফুটেজগুলো নিচ্ছিলাম। অনেকেই কমেন্ট করবা যে ভাইয়া তোমার কি অবস্থা এখন, তোমার শরীরের এখন অবস্থা ভালো? তো আমার অবস্থা মোটামুটি খুব একটা ভালো না, কারণ আমার ট্রিটমেন্টের উপরেই আমার শরীরটা চলতেছে। আর দুনিয়ার মেডিসিন আমার খেতে হচ্ছে, মেডিসিন খেতে খেতে আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। যাই হোক, এখন আবার সেই বার্থডের কথায় আসি। ভাবির এই কেক বানানো দেখে আমার এত বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি নিজেও ভাবির সাথে কেকটা বানাই। যাই হোক, আমি তো আর বানাতে পারবো না, যার কারণে আমি ফুটেজগুলো নিচ্ছিলাম। আর দেখতে দেখুন কতটা ভালো লাগতেছিল। যত মেশিনারিজ লাগে, যত উপকরণ লাগে, সব কিছুই ভাবিদের বাসায় ছিল, কারণ ভাবি মাঝে মধ্যে কেক বানিয়ে থাকে। আর চকলেটসের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চকলেটস। মাইশার বার্থডে উপলক্ষে আজকে তো আমাদের অনেক প্ল্যানিং। আজকে আমরা বাইরে যাব, পদ্মার পাড়ে যাব ঘুরতে, ইভেন পিৎজা খাবো, বার্গার খাবো, আর তো পদ্মার পাড়ে সেই পেয়ারা মাখা, আনারস মাখা, আরও অনেক অনেক চালতা মাখা, সবকিছু তো রয়েছেই। সবকিছুই আজকে টেস্ট করব, সবকিছু তোমাদের ফুটেজ আকারে দেখানো হবে। অবশ্যই অবশ্যই আমার ব্লগগুলোকেও মিস করবে না। তো ভাবি কেক বানাচ্ছিল, আর আমি ভাইয়া আমরা সবাই যারা যারা ছিলাম গানের কলি খেলছিলাম বা লুডো খেলছিলাম, নানা রকমের গেমস আমরা খেলছিলাম। এখন ভাবি ভালো করে ওভেনে কেকটা বেক করে নিবে। যার আজকে বার্থডে, তার যে কি আনন্দ লাগতেছে, সে আনন্দের চোটে কিভাবে কি এক্সাইটমেন্ট প্রকাশ করবে বুঝাতেই পারতেছে না। কেকের ক্রিমগুলো একদম রেডি, 2 কালারের ক্রিম নেওয়া হয়েছিল, সেটা মিক্সিং করে এখন ভালো করে পেস্ট করে বসাই দিবে কেকের ওপরে। কেকের কালারটা হচ্ছে পার্পল এবং বেবি পিঙ্ক। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে কালারটা। চারিদিকে ভালো করে ভাবি ব্লেন্ড করে নিচ্ছে বা পেস্ট করে নিচ্ছে, যার কারণে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন কেকটা ধীরে ধীরে রেডি করে নেওয়া হচ্ছে, ক্রিমগুলো ভালো করে বসিয়ে নেওয়া হচ্ছে, এবং ফাইনালি কেকের জন্য ভালো একটা কালার আসে, যার কারণে কালার দিয়ে নেওয়া হচ্ছে। তো সবকিছু দিয়ে এখন ভালো করে সেই ক্রিমগুলো পেস্ট করে নিচ্ছে, এখন উপর দিয়ে বসাই দিবে। ওয়াও, খুব ভালো একটা কালার আসছে, তাই না? কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। আর ফাইনালি কেকটা যখন রেডি হয়ে যাবে, তখন তো তোমরা বুঝতেই পারবা যে কত সুন্দর করে ভাবি কেকটা বানাইছে। তো ভাবিরা যেহেতু কেক বানাচ্ছিল আর আমি সাইডে বসেছিলাম, গোসল আমি দিয়ে নিলাম, কারণ এত এত বেশি গরম পড়ছে, যার কারণে আমার গোসল বারবারই দিতে হচ্ছে। আর খাবার রেডি, রাতের ডিনার আমরা সবাই বাসায় সেরে ফেললাম। আর আজকে ডিনারে ছিল জবাই ভাজি ছিল, মাছের তরকারি ছিল। তো খেয়ে নেওয়ার পরে আমরা এখন কেকটা কাটবো সবাই মিলে। কেকটাকে জন্য রেডি করে নেওয়া হচ্ছে, আর কেকটা ফাইনালি রেডি। ওয়াও, কেমন লাগতেছে কেকটা সবাই একটু জানাবা তো, একদম রেস্টুরেন্টের মতো হয়েছে কিনা। আমার কাছে খুব ভালো লাগতেছে। মাইশা তো ভীষণ হ্যাপি যে এত এত ভালো কেক বা এত সুন্দর করে ডিজাইন করে ভাবি ওর জন্য মেক করেছে, যার কারণে ওর অনেক বেশি ভালো লাগতেছিল। আর ডেকোরেশনটা তো আমার খুব পছন্দ হয়েছে। সব মিলিয়ে এই কেকটা যদি সবসময় বিক্রি করা হইতো কোনো শপে, আমি নিতাম মনে হয় সবার আগে। তো ভাবি কোনো জায়গায় সেল করে না, যদিও কখনো বিজনেস স্টার্ট করে আমি আমার ভ্লগের থ্রুতে তোমাদের সবাইকে জানিয়ে দিব। আর পিৎজা নিয়ে আসা হয়েছিল বাইরে থেকে, যেহেতু আজকে মাইশার বার্থডে ছিল, সেহেতু মাইশার বার্থডে স্পেশাল করার জন্য ভাইয়া পিৎজা নিয়ে এসেছিল। পিৎজা সবাই মিলে খাবো। ওর কেক কাটা হয়ে যাওয়ার পর সবাই একটু একটু রেডি হলো আর কি, জাস্ট পুরাই অবাক। আর বড়াব্বুকে তোমরা দেখতে পেলে, বড়াব্বু ওই যে লুঙ্গি পরে বসে আছে, ওইটাই আমাদের বড়াব্বু। উনি এতটা বেশি ফ্রেন্ডলি, আর উনি হচ্ছে মাইশাকে আনন্দ দেওয়ার জন্য কত রকমের কথা বলতেছে, যেটা শুনতে অনেক বেশি ভালো লাগতেছে। তারপর আমিও শার্ট পরে রেডি হয়ে গেলাম, কারণ গোসল দেওয়ার পর আমি হচ্ছে মেগি হাতা টি শার্ট পরেছিলাম, যার কারণে এখন আমি টি শার্ট পরে নিলাম। আর এখন কেকটা কাটা হবে, ডেকোরেশন করে নেওয়া হয়েছে সামনে। কেকটা মাঝখানে রাখা হয়েছে, আর 2টা পিজা 2 সাইডে রাখা হয়েছে। তো আর যা যা রাখা লাগে, অর্থাৎ মিষ্টি টিষ্টি যা যা নিয়ে আসা লাগে সবকিছু নিয়ে আসা হলো। তো জেন এক সাইডে চলে গেল, আমরাও এক সাইডে বসে পড়লাম সবাই মিলে, এখন কেক কাটতেছিলাম। হ্যাপি বার্থডে মাইশা। মাইশার কেক কাটা হয়ে গেল, আর কেক আমরা সবাই খেয়েও নিলাম। এখন যা যা আর কি ছিল, যেটা ছিল পিৎজা ছিল, মিষ্টি ছিল, সবগুলোই এখন সবাইকে দেওয়া হচ্ছে। খুব ভালো ছিল মাইশার বার্থডেটা, তাই না? অনেক ইন্টারেস্টিং ছিল। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? সবাই জানাতে ভুলো না কিন্তু।